অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, বিজেপির জামানত জব্দ করতে হবে। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এক কর্মী সভায় তৃণমূল কর্মীদের ভুয়ো ভোটার যাচাই করার নির্দেশ দেন। আর সেই নির্দেশ অনুসারেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সক্রিয়ভাবে ভুয়ো ভোটার শনাক্ত করতে মাঠে নেমেছে। এই কর্মসূচিতে পিছিয়ে নেই গলসি 2 নম্বর ব্লকও। এদিন ব্লকের গোহগ্রাম অঞ্চলের 100 নম্বর বুথে তৃণমূল কর্মীরা ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করেন। তবে ওই বুথে কোনো ভুয়ো ভোটার পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তৃণমূল কর্মী সুকুমার চ্যাটার্জি ও শেখ রফিক। নামটা ঠিক আছে তো? নামটা ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর তোমার নাম কি? সন্ধ্যা বাগদি আর পাগল বাগদি। আমি তাই তো? ঠিকই আছে। তোমার 18 বছর বয়স হয়েছে? অনলাইনে এখন আচ্ছা, তোমার 18 বছর যে বয়স হয়েছে, তোমার আধার কার্ড হয়েছে? আজ কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের কর্মসূচি ছিল গত 27শে ফেব্রুয়ারি আমাদের জনগণমন অধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বা সেদিন তিনি বলেছেন যে এই পশ্চিমবঙ্গে অনেক ভোটার লিস্ট, ভোটার তালিকায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিয়েছে। সেই ভুতুড়ে ভোটারদেরকে আমাদেরকে খুঁজে খুঁজে বার করে সেগুলোকে বাতিল করতে হবে। তার জন্য আমরা আজকে গোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের ব্লক সভাপতি সাবিরুদ্দিন আহমেদ গত পরশুদিন আমাদের গলসি ব্লকে এক মিটিং করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো ওই কাজগুলি করতে। সেটা আজ আমরা প্রথম এই মিরেপাড়া 100 নম্বর বুথ হতে শুরু করলাম। আপনারা তো গ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন, হ্যাঁ। কোথাও কি ভুয়া ভোটার পেলেন? এখন পর্যন্ত আমরা ভুয়ো ভোটার পাইনি, তবে আমরা তো এই প্রথম শুরু করেছি। আমরা এরপর পরপর প্রত্যেকটা বুথেই ঘুরবো। যদি পাই তখন আমরা উপরে প্রশাসনকে জানাবো এবং সেই ভুতুড়ে ভোটার যাতে বাদ হয় তার ব্যবস্থা করব। আপনার নাম ও পরিচয়? আমার নাম শ্রী সুকুমার চ্যাটার্জি। আমি গোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী।